এই মুহূর্তে যেটা সিএফএল এ ম্যাচ হওয়ার প্রস্তুতির মধ্যে মাঠ নেই। আমরা এখানে প্র্যাকটিসের জন্য শুধু, যেহেতু আমরা মাঠ পুরো কোথাও একটা মাঠ পাচ্ছি না, তাই আমরা প্র্যাকটিস করছি। ইভেন আরবি যে ডুরান্ডের টিমের জন্য যে প্র্যাকটিসের জন্য মাঠ দেবে, আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে হবে, কেন মাঠের অভাব আছে আমাদের। সিএফএল শুরু হওয়ার পর থেকে কিন্তু একটি ম্যাচও কলকাতার মধ্যে দেখতে পাওয়া যায়নি। হকি খেলাটা হয়, হকি শেষ হয়ে যাওয়ার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর মাঠ পাওয়ার পর মাঠ প্রস্তুত করতে আমাদের মিনিমাম 2 মাস লাগে। ফলে আমরা আশা করছি এই মাসের শেষে আমাদের মাঠ হয়ে যাবে। 28শে জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছিল সিএফএল। আর সিএফএল মানেই কলকাতার মধ্যে কিন্তু খেলা। তবে সিএফএল শুরু হওয়ার পর থেকে কিন্তু একটি ম্যাচও কলকাতার মধ্যে দেখতে পাওয়া যায়নি। বেশিরভাগ ম্যাচই হয়েছে সব জেলায় জেলায়। অর্থাৎ আমরা কিন্তু গত মৌসুমে মোহামেডান বলুন, ইস্ট বেঙ্গলে বলুন, বেশ কয়েকটি ম্যাচ কিন্তু এই অ্যারাউন্ডে আমরা দেখতে পেয়েছিলাম। তবে এই মরশুমে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান 3 ক্লাবেই সিএফএল এ কোনো ম্যাচ হতে দেখা যায়নি। অবশ্যই সেই কারণেই আজ আমি চলে এসেছি একেবারে ময়দানে, এবং ময়দানের থেকে এই 3 প্রধান ক্লাবে যাব এবং সেখানে মাঠের পরিস্থিতি তো দেখবই, আপনাদের দেখাবো। তার সঙ্গে মাঠ কর্তৃপক্ষরা কি বলছেন অবশ্যই শুনে নেব। চলুন প্রথমেই যাওয়া যাক একেবারে মোহনবাগান ক্লাবে, এবং মোহনবাগান ক্লাবের মাঠ সচিব অর্থাৎ শাশ্বত বসু তিনি কি বলছেন তাদের পুরো মাঠ সম্পর্কে অবশ্যই শুনে নেব। মানেই হচ্ছে কলকাতা লিগ, কিন্তু খেলাগুলো সমস্তটুকুই হচ্ছে জেলার জেলায়। কিন্তু কলকাতার মধ্যে কোনো খেলা হচ্ছে না। মোহনবাগানকেও দেখা গেছে গত মরশুমেও মাঠ সেরকম খেলতে দেখা যায়নি, এবছরও তাই। কারণটা যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা মাঠটা পেয়েছি জুন মাসের 15 তারিখে। অ্যাকচুয়ালি আমাদের এখানে হকি খেলাটা হয়, হকি শেষ হয়ে যাওয়ার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর মাঠ পাওয়ার পর মাঠ প্রস্তুত করতে আমাদের মিনিমাম 2 মাস লাগে। ফলে আমরা আশা করছি এই মাসের শেষে আমাদের মাঠ হয়ে যাবে এবং আগস্ট মাস থেকে কলকাতার লিগ আবার এখানেই হবে, আমাদের মনোরম মাঠে হবে। প্র্যাকটিসও শুরু হবে একদম আগস্টের 1 থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি 29 জুলাই আমাদের মনমান দিবস আছে, সেদিনই আমাদের মোটামুটি তার আগের দিনই আমরা চেষ্টা করছি মাঠটা পুরোপুরি তৈরি করে ফেলা। গত মরশুমেও সে একই সমস্যা ছিল, এবারও তাই। কারণ এটা যেভাবে আমাদের একটাই মাঠ, এখানে ফুটবল, হকি সবটাই হয়, তো ফলে মাঠ পেতে আমাদের দেরি হয়। তারপর আবার মাঠ প্রস্তুত করতে একটা সময় মিনিমাম 2 মাস লাগে। ফলে আমরা জুন মাস থেকে পেলে আমাদের তো এটা জুন জুলাই তো লাগবেই। 3 প্রধানের কথা বলেছিলাম, সেক্ষেত্রে অবশ্যই দেখলেন বা শুনলেন মোহনবাগানের মাঠ সচিব কি বলেন। এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি একেবারে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে, এবং আপনারা দেখে বুঝতেই পারছেন যে ইস্ট বেঙ্গলে কিন্তু চলছে একেবারে মাঠের পরিচর্যা। এবং অবশ্যই হয়তো আপনারা জানেন যে গত সিএফএল মরশুমে অর্থাৎ সিএফএল এর 24-25-এ কিন্তু বেশ কয়েকটি ম্যাচ আমরা দেখেছি আমি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে হয়েছে, এবং তার সঙ্গে 2025-এর কন্যাশ্রী কাপও কিন্তু বেশ কয়েকটি ম্যাচ আমাদের সামনেই হয়েছে, যেটি ইস্ট বেঙ্গলে খেলা হয়েছিল। তবে সিএফএল অর্থাৎ সিএফএল এর চলতি মরশুমে কেন হচ্ছে না এই মাঠে খেলা, অবশ্যই সেই কারণে আজকে কিন্তু আমরা বেরিয়েছিলাম 3 প্রধান ঘুরতে, এবং সেই কারণে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে থাকার পর আমরা বুঝতে পারছি যে মাঠ কিন্তু পরিচর্যা চলছে এবং নতুনভাবে সেজে উঠছে মাঠ। নতুনভাবে ঘাস বসানো হয়েছে, এবং তার ঠিক অপোজিট দিকে অর্থাৎ যেই মাঠে খেলা তার পেছন দিকে কিন্তু বসতে চলেছে অ্যাস্ট্রোটার্ফ, এবং যার মানে হচ্ছে কৃত্রিম ঘাস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ইস্ট বেঙ্গল কিন্তু একটি নিত্য নতুন মাঠের ব্যবস্থা তৈরি করতে চলেছে তাদের গ্রাউন্ডে। এই ইস্ট বেঙ্গলের পর কিন্তু আমরা যাব একেবারে সরাসরি মোহামেডানে, এবং সেখানেও জানার চেষ্টা করব মোহামেডানের কেন
সিএফএল এ চলতি মরশুমে ম্যাচ হচ্ছে না এবং তাদের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে নেব। এখন চলে এসেছি একেবারে মোহামেডান ক্লাবের মুখে এবং আপনারা জানেন যে গত মরশুমে অর্থাৎ সিএফএল এর 24-25 মরশুমে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ দেখা গেছিল মোহামেডান ক্লাবের একেবারে গ্রাউন্ডে। তবে এই বছর সিএফএল এ কিন্তু সেই ম্যাচগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি মোহামেডান ক্লাবের কর্তৃপক্ষদেরও কথা ছিল যে মাঠ তৈরি নেই বলেই তারা কিন্তু প্র্যাকটিসও ঠিকঠাক মতন করতে পারছে না। চলুন আমরা অবশ্যই মোহামেডান ক্লাবের গ্রাউন্ড ঘুরে দেখব এবং তার সঙ্গে মোহামেডান ক্লাবের কর্তৃপক্ষ বেলাল আহমেদ খান তিনি কি বললেন শুনবো। গত মরশুমে আমরা দেখেছিলাম যে সিএফএল এর খেলা হয়েছে, কিন্তু এই মরশুমে কোনো ম্যাচ পড়েনি। এমনকি আপনাদেরও কথা ছিল যে মাঠ রেডি না বলে প্র্যাকটিস হচ্ছে না। মাঠ কতদিনে রেডি হতে পারে? মাঠ রেডি করার জন্য আমরা প্রায় মে মাস থেকে আমরা মে মাসে 28 তারিখ থেকে কাজ শুরু করেছি। মাঠ আমরা মোটামুটি নতুন করে গ্রাস লাগানো, বালি দিয়ে মাঠটাকে ঠিক করা, সমস্ত জিনিসে আমরা এগিয়ে গেছি, করেছি কাজ করতে করতে। ইন দ্য মিন টাইম আমাদের সিএফএল যে খেলার জন্য আমরা ভেবেছিলাম এখানে ম্যাচটাও করাবো, ডুরেন্ট কাপে যে মাঠটা ডুরেন্টের টিম প্র্যাকটিস করবে তার জন্য, আমার টিমও আইএসএল এর জন্য প্র্যাকটিস সেরকম। কিন্তু আমরা সিএফএল প্র্যাকটিস বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বাইরে কোনো রকমের কোনো জায়গা কোনো একটা প্র্যাকটিসের জন্য আমরা মাঠ পেলাম না। এই যে সিজনটা কলকাতা লিগটা যে শুরু করবে, একটা প্র্যাকটিস মাঠ, আমি মাঠটা যে কাজে লাগে, যেরকম যদি বলা যায় কি মোহনবাগান, ইস্ট বেঙ্গল যেটা সল্টলেকে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে দিচ্ছে, তারা সেখানে করছে। আমাদের ওই মাঠটা তো আমরা পেলাম না, আমরা ওই জন্য করলাম কি আমাদের নিজের মাঠে আমরা নেমে গেলাম। ওই অবস্থায় আমরা ওই টিমটা আমার সিএফএল এর টিমটা কোনো রকম করে মাঠে নেমে গেছি, প্র্যাকটিস চলছে, হালকা রিপেয়ারিং চলছে, এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি আমরা আইসিএল এ আমরা এখন পর্যন্ত তো যেটা কথা চলছে কি আইসিএল আমাদের ইনভেস্টর মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত আমার হিসাবে, আর টাইম নেই। তো মাঠের ক্ষেত্রে যেটা আছে, মাঠে আর কিছু কাজ আমরা যেটা করাবো, এই মুহূর্তে যেটা সিএফএল এ ম্যাচ হওয়ার প্রস্তুতির মধ্যে মাঠ নেই। আমরা এখানে প্র্যাকটিসের জন্য শুধু, যেহেতু আমরা মাঠ পুরো কোথাও একটা মাঠ পাচ্ছি না, তাই আমরা প্র্যাকটিস করছি। ইভেন আরবি যে ডুরেন্টের টিমের জন্য যে প্র্যাকটিসের জন্য মাঠ দেবে, তাদেরকে আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে হবে, কেন মাঠের অভাব আছে আমাদের, এটা তো মানতে হবে। সাথে সাথে সিএফএল চলছে, তারপরে ডুরেন্ট চলছে, সিএফএল ম্যাচ, তারপরে সিএফএল ম্যাচ, সব টিমের প্র্যাকটিস, সমস্ত টিমে, বাইরের টিমে তাদের প্র্যাকটিসের জন্য মাঠের শর্টেজ আছে। কিন্তু কিছু করার নেই। আমরা এখানে এখন এই বছরে মানে আমার মনে হয় না এখানে আমরা সিএফএল ম্যাচ এবছর হতে পারবে। হ্যাঁ, প্র্যাকটিস উপযুক্ত মাঠ আছে, কিন্তু ম্যাচ ফিট মাঠ নেই। শুনলেন এবং দেখলেন এবং আমরাও কিন্তু 3 প্রধানের মাঠ ঘুরে এটাই বুঝতে পারলাম যে সিএফএল খেলানোর জন্য এখনো কিন্তু এই 3টি প্রধান মাঠই এখনো উপযুক্ত হয়নি। যেখানে একদিকে একেবারে মোহনবাগান জানিয়েছে তাদের কিন্তু হকি, ফুটবল সমস্তটুকু থাকার জন্য তাদের 2 মাস লাগে পুরো মাঠটা রেডি করার জন্য। সেই সময়টুকু তারা এখনো পায়নি, কিন্তু তারা অবশ্য জানিয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই তাদের মাঠ তৈরি করে দেবে। এবং তার ঠিক উল্টো দিকে আপনারা দেখেছেন যে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের মাঠ নিয়ে পরিচর্যায় আছে এবং তাদের মাঠটাও কিন্তু নতুনভাবে বা নতুন রূপে সেজে উঠছে। এবং তারপরেই আসি মোহামেডানের কথা। মোহামেডান কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ জানিয়েছে বা আপনারাও শুনেছেন যে তারা কিন্তু একটি কথা বলছে, তারা প্র্যাকটিসের জন্য কোনো গ্রাউন্ড না পেয়ে সেই মাঠের উপরেই তারা খেলে গেছে এবং সেই কারণেই তাদের মাঠের কিন্তু অবস্থা মোটামুটি ঠিক থাকলেও সেটা কিন্তু সিএফএল খেলানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। তবে আজকে কিন্তু অবশ্যই 3 প্রধান মাঠ ঘুরে দেখলাম এবং আমাদের কিন্তু এই মাঠের পরে কিন্তু নজর থাকবে একেবারে ডার্বির দিকে, কারণ ডার্বির সামনে এবং আপনাদেরও কিন্তু নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে।